দুনিয়ায় সব কাজ থেকে সবাই অবসর পায়, কিন্তু এই যে সংসার আছে না, এই সংসারে একবার মেয়ে মানুষ ঢুকলে মৃত্যুর আগের দিন পর্যন্ত এর থেকে আর কোনো অবসর নেই। তারপরেও আমরা মেয়েরা, নারী জাতি, আমাদের এই সংসারে ভালোবাসার জায়গা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, নিজের নাস্তা করা হয়েছে। এই ছেলেটার পিছনে মানে আরহামের পিছনে সকাল থেকে দৌড়াইতেছি। এখন একটু পাইছি জানালার এইখানে, ভাবলাম একটু নাস্তাটা করিয়ে দিই ভাত ভাজা আর ডিম ভাজি দিয়ে। তো আমার হাজবেন্ড কি যেন বলতেছিল, এখন আমার মনে নেই, আমি উত্তর দিচ্ছিলাম। আর এই যে রান্নাঘরে এসে দেখছি যে আদা বাটাও নাই, জিরা বাটাও নাই। এখন কি করব, এমনিতেই রান্নায় দেরি হয়ে গেছিল কেন জানি। ওই যে মাঝে মাঝে হয় না, অজানা কারণে অনেক সময় রান্না বান্না কাজটা একটু পিছিয়ে যায়। সকাল থেকে এটা ওটা কি করছিলাম জানি না, দেখি আদা বাটা আর জিরা বাটা নেই। তারপরে এই যে ঝটপট করে নিলাম। আর এর জন্য তো অবশ্যই আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি সব সময় জিরা ডিপে রেখে দিই যাতে মচমচা থাকে, আর আদাও কেটে বেছে রেখে দিই, তারপর রসুনও কেটে বেছে রেখে দিই ডিপে। ভাই, সংসার করব, মাথায় একটু বুদ্ধি না থাকলে তো সংসার লাইফটা প্যারা মনে হবে। সকালে মা অনেকগুলো দুধ রাখছে, আমি সেই দুধগুলো জাল দিচ্ছিলাম এক সাইডে, আর এক সাইডে তরকারি বসিয়েছিলাম তেলাপিয়া মাছ আলু দিয়ে, আর হচ্ছে তেলাপিয়া মাছ ওই আর কি, তেলাপিয়া মাছ পটল আলু দিয়ে। তো পাশের চুলা আমি আবার একটু পানি গরম করে তরকারির মধ্যে দিলাম, এতে করে কিন্তু তরকারির স্বাদ একটু বেশি আসে, মানে গরম করে পানি দিলে তরকারিতে। তো লোহার একটা লাড়ুনি দিয়ে আমাকে লাড়তে দেখলেন, ওটা দিয়ে মা লাড়তে একদমই মানে পছন্দ করে না, তাও আমি ভুলে নিয়ে ফেলি। আর এইদিকে আমি পাট শাকটা আগেই ভাজি করে রেখেছি, আর এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে এই সাইডে। আর এই সাইডে আমার তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে, আর এই সাইডে হচ্ছে করলা আলু দিয়ে ভাজি। আচ্ছা, আপনারা কি আমার সাইডে পাখির ডাক শুনতে পাচ্ছেন? কিচিরমিচির। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশে বসে আছি আমি। করলা আলুর ভাজিতে একটু তেল দেওয়ার চেষ্টা করবেন বেশি, যাদের হাতের করলা ভাজি তিতা হয়, তেল দিলে আর তিতাটা লাগে না। তো এই ভিডিওটা ছিল আরো কয়েকদিন আগের। তো এই যে দেখুন, আমার ননদ অনেকগুলো ডিম দিয়ে গেছে, যদিও আমাদের ডিম আছে অনেকগুলো। তো আমার শাশুড়ির জন্য আর শ্বশুরের জন্য। সত্যি একটা কথা কি জানেন, মেয়েরা যেভাবে বাবা মার জন্য ভাবে, কখনোই ছেলেরা এভাবে ভাবে না বাবা মার জন্য। তো ওই দিন আমার শাশুড়ি মা একটু স্লিপ কেটে পড়ে গেছিল, আর সেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আমার ননদ তো শুনে একদম ফল ফ্রুটস ডিম টিম নিয়ে এক দৌড়ে চলে আসছে মাকে দেখতে। আসলে ছেলেরা প্রকাশ করতে পারে না, আমরা মেয়েরা যেহেতু এমনিতেই মা বাবার কাছ থেকে একটু দূরে থাকি, যেহেতু বিয়ে হয়ে যায় মেয়েদের, বাবা মার প্রতি অন্যরকম একটা ভালোবাসা টান কাজ করে। আর এর জন্যই হয়তো বা মা বাবা একটু ছেলের থেকে মেয়েদেরকে একটু বেশি ভালোবাসতে চায় বা বাসে। আর এটা না বাবা মারা বিয়ের আগে বুঝতে চায় না, তখন কিন্তু তারা ছেলেদেরকেই বেশি ভালোবাসতে চায়, বেশি আদর করে। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েটাও বুঝতে পারে, বাবা মারাও বুঝতে পারে, তখন আর কি দূরেই তো থাকা হয়। নিজের একটা ভুল ধরিয়ে দেই আপনাদের। এই যে নুডলস রান্না করতেছি না, আমি কিন্তু আরেক প্যাকেট নিলেই পারতাম। আমি কি করছি, যেগুলো খোলা খোলা ছিল আর হাম খুলে রেখেছে, সেই নুডলসগুলোই রান্না করছি। তবে আরেকটু নেওয়া উচিত ছিল। পরবর্তীতে আমি আবার খেয়েছি, খেয়ে দেখছি যে নুডলস কম হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা তো কোনো জিনিস কম পছন্দ করে না। আমি দৌড়ে চলে আসছি আবার নুডলস রান্না করার জন্য। তো প্রথমবার রান্না করেছি, তো এই যে প্রথমবার এই নুডলসটা রান্না করেছি, তো দ্বিতীয়বার আবার আমি নুডলস রান্না করার জন্য আসছি। তো কি করব, নিজের ভুলে নিজেই ধরা।